তো গুড মর্নিং বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। রাইট নাও আমি এখন আছি হচ্ছে কোথায়, আমাদের দিল্লির লালকেল্লাতে। তো এই লালকেল্লাতে আমি কি করে আসলাম আর সেটা দেখার জন্য তোমাদের চলে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। চলো দেখে নাও। আমি এখন দাঁড়িয়ে আছি মিলেনিয়াম সিটি সেন্টার, যেটা হুডা মেট্রো স্টেশন নামেও পরিচিত। এটা গুরগাঁওর মধ্যেই পড়ে, গুরগাঁওর সামনে আশেপাশে এই জায়গাটা মেট্রো স্টেশনটা খুব কাছে। তো এখান থেকে আমি টিকিট কাটবো লালকেল্লার, হুডা সিটি সেন্টার টু লালকেল্লা। তো এটার নাম কিন্তু মিলেনিয়াম সিটি সেন্টারও আছে আর হুডা সিটি সেন্টার, দুটো নামে এই স্টেশনটা পরিচিত। আর টোটাল হচ্ছে 60 টাকা নিয়েছে। টোটাল আমরা 34 কিলোমিটার কভার করবো অ্যান্ড 57 মিনিটস লাগবে। আর 25খানা স্টেশন, আর একটা হচ্ছে ইন্টারচেঞ্জ আছে ইয়েলো লাইন থেকে আমরা ম্যাজেন্ডা লাইনে। তো এই জাস্ট হচ্ছে এখানে নামলাম। তো এখান থেকে ম্যাজেন্ডা লাইন মেট্রো ধরবো, ধরে লালকেল্লা যাব। আর এখানে সুন্দর দেখো ফুটস্টেপ করা আছে ম্যাজেন্ডা, আর ওদিকে হচ্ছে ইয়েলো লাইন। আমি হচ্ছে ইয়েলো লাইন দিয়ে আসলাম। তো এখান থেকে এক্সিট করলাম এই যে লালকেল্লা মেট্রো স্টেশন। এখান থেকে বেরিয়েই এখানে সুন্দর একটা মন্দির আছে, দেখো কত সুন্দর মন্দিরটা। এই এরিয়াটার মধ্যে খুব সুন্দর সুন্দর কিন্তু মন্দির তোমরা পাবে। এইদিকে হচ্ছে লাল মন্দির, লাল মন্দিরটা ক্রস করে ওদিকে যাবে। ওদিকে গেলে তোমরা হিন্দু টেম্পল পাবে। হিন্দু টেম্পলের মধ্যে সব রকম ঠাকুর পাবে, আর সবথেকে বড় পুজো হয় শিব ঠাকুরের। তো এখানে দাঁড়িয়েছি ছোলা ভাটোরা খাওয়ার জন্য। কিতনে কাকে ছোলা ভাটোরা? हाँ 30 कितने रहते? 2। এখানে পেঁয়াজ আর গাজরের আচার দিয়েছে। ভালো টেস্ট এখানে। আর এখানে একটা বিক্রি হচ্ছে টিক্কা চাট, এটা কি জানি না। আর এখানকার স্টলটা থাকবো, এবার খেয়ে দেয় হচ্ছে লালকেল্লায় ঢুকবো। তো আমরা 3 প্লেট ছোলা ভাটোরা খেয়েছি, খুব ভালো ছিল। ছোলা ভাটোরা বা ছোলে কুলচে তোমরা বলতে পারো। আমি আরও হাফ হাফ করে খেয়ে নিয়েছি 3 প্লেট, 30 টাকা করে প্লেট নিয়েছে। তো ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট এন্ট্রি পয়েন্ট হচ্ছে ভিউটা কিছুটা এই টাইপের লাগে। তো এখানে প্রচুর পাবলিক আছে যারা দেখতে এসছে, তার মধ্যে আমিও একজন। আর টিকিটটা কাটে হচ্ছে ওই দিকটা থেকে। তো ওইদিকে গিয়ে এখন টিকিট কাটবো। দেখি অনলাইন যদি হয়ে যায় তো খুব ভালো, না হলে লাইন দিয়ে টিকিট কাটতে হবে। লাইন দিয়ে কাটলে টিকিট হচ্ছে 40 টাকা, আর অনলাইন কাটলে সেই টিকিট নেয় 35 টাকা করে পার পারসন। তো কী বলবো, আগের দিন আসতে পারোনি? আগের দিন আমি প্রচণ্ড বেশি অসুস্থ ফিল করছিলাম, ওই জন্য আর ঘোরা হয়নি লালকেল্লা। এবার আজকে সেই জন্য লালকেল্লাটা ভালো করে ঘুরে দেখবো। এই যে আমরা হচ্ছে অনলাইন টিকিট কাটছি, এখানে স্ক্যানার আছে, স্ক্যানার দিয়েই টিকিটটা কাটা হচ্ছে। পে করো। ইউপিআই। তো এরমভাবেই তোমরা কেটে নিতে পারো, আর স্ক্যানারটা তোমাদের দেখিয়ে দিলাম। এই স্ক্যান করেই এখান থেকে টিকিট কেটে নিতে পারো। তো আমরা কাউন্টারে গেছিলাম, কাউন্টারে টিকিট কাটতে নিচে হচ্ছে 50 টাকা করে দেখলাম, আর উইথ মিউজিয়াম হচ্ছে 80 টাকা ফর ইন্ডিয়ান। আর এখানে অনলাইন নিলে হচ্ছে কত করে? 35 করে, দুজনে 70। তো এইখানে আমাদের এই যে টিকিট চলে এসছে একটা, আর এখানে হচ্ছে দুটো। এই হচ্ছে লালকেল্লার অনলাইন টিকিট। তো এবার আমরা এন্ট্রি করবো। আর নর্মাল টিকিট কাটার থেকে অনলাইন টিকিট কাটা অনেকটা ইজি, তাই অনলাইনে টিকিট কাটাটাই বেটার হবে। এন্ট্রির লাইনটা হট করে এতটা বড় হয়ে গেছে, আগে ওই অবধি ছিল, এখন এতটা বড় হয়ে গেছে। তো এই যা সিকিউরিটি চেক করে আমরা ভেতরে এন্ট্রি করলাম লালকেল্লার। একসময় এই কামানি ইউজ হয়েছে, ভাবা যায়। এদিকে একটা আছে, এদিকেও একটা আছে, আর এখান থেকে হচ্ছে মেন এন্ট্রি। আরে বাপ রে, সাইজ কি গো! মনে হচ্ছে এখান থেকে একসময় হাতি কত যোদ্ধা ক্রস করেছে, আলাদা লেভেলের লাগে। বাহ, কত সৈন্যরা, কত হাতি, কত যোদ্ধা, কত কী না এই জায়গায় হয়েছে। ভাই সাহেব, এখানে ঢুকে তো ফার্স্ট এন্ট্রি করে তো অবাক হয়ে গেলাম। এদিকে চারদিকে যেদিকেই দেখছি মেয়েদের সাজগোজের জিনিস, শাল, চাদর, কসমেটিক, সানগ্লাস, এইসবের মার্কেট বসেছে। এটা কি? আমিও তো দেখে অবাক, যে ভেতরে তো অন্য কিছু থাকার কথা ছিল, সেখানে অন্য কিছু। দেখো ভাই, পুরো এখানে খুবচিগুলো যেগুলো আছে সেগুলো সব কাউন্টার দেওয়া আছে,
22 নাম্বার, 23 নাম্বার, 24 নাম্বার সব কাউন্টার। আর এখানে এই হচ্ছে শালের দোকান। এদিকে ব্যাগের দোকান আছে। আর আমার সবথেকে এই সবগুলো দোকানের মধ্যে আমার এই দোকানটা সবথেকে চোখে লাগলো। 500 টাকা থেকে শুরু, আর একদম বড় সাইজটা হচ্ছে 2500। আর এক একটা ঘুটিরও খুব সুন্দর সুন্দর রেট ছিল। ঘুটিগুলো 2000, 2500 করে রেট ছিল, সব কিন্তু ম্যাগনেটিক। এখানেও একটা আছে। পুরো ভেতর দিয়ে ঢোকার পর এখনো অবধি মার্কেট শেষ হয়নি, এখনো স্টল চলছে হচ্ছে 34। তো অনেক কেউ কিন্তু আমাদের ভিডিওগ্রাফি করতে বারণ করছে। যেই জায়গাগুলো বলছিলাম তোমাদের, দাবার কথা বললাম, তারপর অনেক জায়গাগুলো কিছু হাতির দাঁত আছে, হাতির দাঁত দিয়ে অনেক শোপিস আছে। তো সেই জিনিসগুলো আমাদের ভিডিও করতে বারণ করলো, কেন তা জানি না। এই হচ্ছে এই মার্কেটটা থেকে বেরোলাম। আমার পিছনে যে দেখতে পাচ্ছ পুরোটাই এখানে মার্কেট ছিল। এই যে পুরো রোডটা দেখতে পাচ্ছ পুরোটাই মার্কেট। বাট চোখ দিয়ে দেখতে কিন্তু পুরো যে এই জায়গাটা থেকে আমরা হেঁটে আসলাম, ওই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি যে বাজারের মধ্যে দিয়ে আমরা ঢুকলাম, এই বাজারটাকে অ্যাকচুয়ালি ছাত্তা চক বলা হয়। জায়গাটা এখন রেস্টুরেন্টে পরিণত হয়েছে। এখানে হচ্ছে স্ন্যাক্স পয়েন্ট আর হচ্ছে সোয়াবিন শপ বলে লেখা আছে। তো এইটা হচ্ছে সেই জায়গাটা। এই দেয়ালের আর্টটা দেখো কত সুন্দর। এটা পুরো উর্দুতে বা কোরআনের ভাষায় সব লেখা আছে। যেরকম কুতুব মিনারে লেখা ছিল ঠিক সেরকমই এখানেও লেখা আছে। প্লাস এই ভেতরের কিছু ডিজাইন আছে, আর্ট করা আছে। তো আমরা এখান থেকে আসলাম। এইটা হচ্ছে নৌবাত খানা, এটা হচ্ছে ব্যাক সাইড। আর আগে যেটা তোমরা এই যে দেখছো এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তোমরা পেলে ইতিমধ্যে, কিন্তু আরেকটা ব্যাপার যেটা জানো না সেটা হচ্ছে এই নওয়াতখানাটা কিন্তু ড্রাম হাউস নামেও পরিচিত। আর এটার কারণ হচ্ছে দিনে 5 বার এখানে সঙ্গীত অনুষ্ঠান করা হতো। এইটা 1628 থেকে স্টার্ট হয়েছিল এবং 1658-তে এই জায়গাটা শেষ হয়েছিল। আর এই জায়গাটা কিন্তু পাবলিক অডিয়েন্সের জন্য বানিয়েছিল, যাতে এনারা এখানে টাইম স্পেন্ড করতে পারে। এখানে পাবলিক অডিয়েন্সরা অনেক কিছু কাজকর্ম করতে পারে, অনেক মিটিং করতে পারে, পলিটিক্যাল জিনিস নিয়ে কাজকর্ম করতে পারে, কথাবার্তা হতে পারে, তাই তো? আর এটা বানাতে 30 বছর সময় নিয়েছিল, 30 বছর ধরে এটা বানানো হয়েছিল। আর এটার নাম হচ্ছে দিওয়ান ই আম। তো এই জায়গাটা হচ্ছে হেড অফ দ্য পলিটিক্যাল মেম্বার যে ছিল, তো তারই এই জায়গাটা ছিল। এখানে বসেই সব প্রজাদেরকে বলা হতো, বা এখানে যত অডিয়েন্স থাকতো তাদেরকে অ্যানাউন্সমেন্ট করা হতো। সব কিছু এই জায়গায় বসেই হতো। বা হিসাব মতো তুমি দেখতে পারো PM এখানে বসে, বা চিফ মিনিস্টার এখানে বসতো। এখানে বসে পলিটিক্যাল আলোচনা করা হতো, বা কোনো মিটিং এখানে রাজারা বসতো, বসে এখানে কোনো মিটিং করা হতো। জায়গাটা হচ্ছে এই ব্যাপার। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মমতাজ মহল। তো মমতাজ মহলের রাস্তাটা এত সুন্দর দেখো, ওয়াও। This one is a মমতাজ মহল। তো এদিকে হচ্ছে দিওয়ানি খাস, তাই তো? একদম। আর এদিকে দিওয়ানি আম, ওটা আমাদের দেখা হয়ে গেছে। আর ওটা এদিকে হচ্ছে মমতাজ মহলটা অলরেডি আমরা কভার করে নিয়েছি। তো এবার আমরা দিওয়ানি খাসের দিকে যাব। চলো যাওয়া যাক। ওয়াও, এদিকে দিওয়ানি খাস প্লাস রংমহল দুটোই আছে। গুপ্ত দরওয়াজা দেখো, দিওয়ানি খাস হচ্ছে এইটা। এখান থেকে একটা গুপ্ত দরওয়াজা আছে। কি হয় এখানে দেখো, সিল করাও আছে এখানে তালা।
তো এখানে যতগুলো দেখছো বা এইটা, এই মহল, ওই মহল, সবগুলো কিন্তু মার্বেলের স্ট্রাকচার। আর তখনকার দিনেও কত সুন্দর আর্টিস্ট ছিল, দেখো কি দিনেই ভালো আর্টিস্ট ছিল, শুধু হাত দিয়ে কত সুন্দর স্ট্রাকচার, কি সুন্দর ডিজাইন তৈরি করেছে। এই মহলটা খুবই সুন্দর। এখানে এই মার্বেলের মধ্যে এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন দেখো, সিলিংয়েও কত সুন্দর আর্ট দেখো, এত বছর আগে তৈরি হয়েছে। দিস ইজ আ খাস মহল, সত্যিই কিছু খাস আছে মহলটাতে। আমার তো মনে হয় না কিছু খাস, আমার মনে হয়েছে ফাঁকা ফাঁকা লাগছে। না, ফাঁকা ফাঁকা লাগছে, টুরিস্ট এখানে ঢুকতে দিচ্ছে না বলে, বাট এখানকার যা ডিজাইন আছে মার্বেলের, যা কাজ আছে ভেতরে, অন্য সবগুলোর থেকে কিন্তু বেটার লাগছে। হ্যাঁ, অসম্ভব। এখানে আর্টিস্টিক কাজ এখানে প্রচুর তুলে ধরা হয়েছে, আর সত্যিই ভেতরটা খুবই ভালো। কেন ঢুকতে দিচ্ছে না জানি না, বাট এক্সিলেন্ট। তো এই মহলটা এর উল্টো দিকে ছিলাম, তো এই জায়গা থেকে আমরা আসলাম, এসে এইখানটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে হীরা মহল। ওকে, এটা কি অনুযায়ী নামকরণটা করা হলো আমাকে কেউ জানাতে পারো? এটা হেভি ছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস, তো গান্ধীজির অনেক কিছু ফটো পিকচার লাগানো আছে, বাইরে থেকে দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে মিউজিয়াম। এখানে মিউজিয়ামে ঢুকতে হচ্ছে 80 টাকা টিকিট লাগবে, তোমাদের বলেছিলাম না একদম স্টার্টিংয়ে। তো সেটাই হচ্ছে এইটা, এই যে পুরোটা জুড়ে মিউজিয়াম, ওই দিক থেকে এসে এই অবধি পুরোটা হচ্ছে মিউজিয়াম। আর এখান থেকে হচ্ছে মেন এন্ট্রি, এই জায়গা থেকে এন্ট্রি। তো এই মিউজিয়ামটায় সিপাহী বিদ্রোহ রিলেটেড আর এই জিনিসগুলো রিলেটেড সব কিছু তোমরা এই মিউজিয়ামে দেখতে পাবে। ওহো, এই রোডটা দেখো, অসাধারণ লাগছে, তাই না? রোডটা কেমন? খুব ভালো লাগছে, শান্ত লাগছে। ওদিকে একটু ভিড় টিড় ছেড়ে এদিকটাই বেটার। এই যে পুরো ফাঁকা, অসাধারণ ভিউ। আর আমার পিছনেই হচ্ছে মিউজিয়ামটা। রাস্তা কত সুন্দর না, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। আর এই জায়গাটা একটুখানি প্লেগ্রাউন্ড টাইপের আছে, বাট এই জায়গাটা পুরো কিন্তু ঢালাই করা। এখান থেকে জল বা ড্রেন টাইপের কিছু ম্যানেজমেন্ট এখানে ছিল, এখান থেকে জল টল কিছু পাস হতো, এই আন্ডারগ্রাউন্ডে এদিক দিয়ে পুরো বেরোতো, কারণ ওই দিকে কোনো এরকম জায়গা দেখতে পাইনি। তো এই জায়গাটা অনেক জায়গা থেকে এরকম না গোল গোল কানেক্টেড আছে, তো তাই জন্য এটা আমি আইডিয়া করে তোমাদেরকে বললাম। তো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি এক্সিটের দিকে। তো যেতে যেতে এখানে একটা সুন্দর গাছ দেখতে পেলাম, বট গাছের শিকড়গুলো বেয়ে বেয়ে উঠে, কত সুন্দর গাছটার স্ট্রাকচার, তাই না? কত সুন্দর লাগছে গাছটা। বাট মানুষদের অভাব, মানে ভালোবাসার এত অভাব হয়ে গেছে, ভালোবাসার চারদিকে এত ছড়ানোর ইচ্ছা, তো গাছের এখানেও সব জায়গায় নাম লিখে গেছে। দেখো, আজকাল দেখতাম যে পাথরে দেয়ালে এইসব নাম লিখে যেত, তো এখন দেখছি গাছকেও ছাড়ছে না। এই রেড ফোর্টের এরিয়াটা তোমরা জানতে চাও? তো এই রেড ফোর্টের এরিয়াটা যদি তোমাদের শোনায় তোমরা অবাক হয়ে যাবে। তো এই রেড ফোর্টের এরিয়াটা পুরোটা 254.67 একর। 1 একরের মধ্যেই বাড়ি হতো তাহলে কীরকম হতো? আর এটা হচ্ছে 254 একর। ওই জন্যই তো এতটা জায়গা, এত খোলামেলা, এত সুন্দর। ফোর্টের লালকেল্লার এখানে একটা শপে দাঁড়িয়েছি ব্যাগ নেওয়ার জন্য। তো শিল্পার কিছু ব্যাগ পছন্দ হয়েছে। এখানে কি সুন্দর তসরের ব্যাগ দেখো, হ্যাঁ দেখো সুতোর, দেখো এর উপর সুতোর কাজে। তো এটা বলছে 450, এটা বলছে 150 টাকা, এগুলো 150 টাকা, এইগুলো ইয়ে কিতনা বলে ভাইয়া 200। তো এই সব থেকেই আমি ব্যাগটা নিলাম। ব্যাগ হচ্ছে 450 টাকা নিয়েছে ব্যাকপ্যাক। এটা পুরো হচ্ছে সুতোর কাজ। পছন্দ? এখানে একটা কি সানগ্লাস হোল্ডার বা চাবি হোল্ডার এরকম কিছু ব্যাপার, তো এটা আছে। ভাইয়া পেমেন্ট হয়ে গেছে, দেখো ঠিক আছে। তোমরা দেখিও, কমেন্ট করে জানিও ব্যাগটা কেমন লাগছে। আমাদের তো খুব ভালো লেগেছে, এই প্রিন্টও আনকমন বা খুব ভালো দেখতেও লাগছে, প্রিন্টটা খুব সুন্দর, তাই না? টাটা বাই বাই রেড ফোর্ট। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। যদি তোমাদের মধ্যে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির নতুন মেম্বার হয়ে যাও। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অল করো, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমরা সবার আগে পেতে পারো। আবার নতুন ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা বাই বাই।